ধার নিলাম রহিমের সাথে, ফেরত নিলাম করিমকে। তাহলে কি আমার ধার শোধ হলো বা ব্যাখ্যাটা কি যথাযথ হলো? অবশ্যই না, ব্যাখ্যাটা যথাযথ হলো না। অর্থাৎ বিয়োগ ভুল হবে না, বিয়োগফল ভুল হবে না, কিন্তু ব্যাখ্যাটা যথাযথ হলো না। এটা বাচ্চাদের ভুল শেখানো হবে। আজকের ক্লাসে আমরা শিখবো বিয়োগ করা। বিয়োগ বলতে বোঝায় কোনো কিছু কমিয়ে ফেলা বা বড় কিছু থেকে ছোট কিছু বাদ দেওয়া। যেমন আমি এখানে লিখি 26 এবং নিচে লিখেছি 14। অর্থাৎ সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া হয়। 26 থেকে 14 বিয়োগ করলে কত দাঁড়ায় আমি দেখাই। 6 এর মধ্যে 4 বিয়োগ করলে থাকে 2 এবং 2 এর মধ্যে 1 বিয়োগ করলে থাকে 1। এই বিয়োগটা তো ইজি, কারণ এখানে হাতে রাখতে হয়নি, নর্মালি বড় থেকে ছোটটা বিয়োগ করেছি। আর যেটা হাতে রাখতে হয় সেটা ইউজুয়ালি একটু কঠিন হয়। যেমন এখানে আছে 34, নিচে আছে 16। অবশ্যই বড় থেকে ছোটটা বাদ দিতে হচ্ছে, কিন্তু এখানে উপরে আছে 4, নিচে 6। উপরে 4 নিচে 6, অর্থাৎ উপরেরটা ছোট এবং নিচেরটা বড়। তাহলে ছোট থেকে তো বড় বাদ দেওয়া যায় না। যেমন আমি যদি বলি যে আমাকে তোমার কাছে 4টা আপেল আছে, সেখান থেকে আমাকে 6টা আপেল দাও, সেটা তো সম্ভব না। 4টা আপেল থেকে 6টা আপেল দেওয়া তো সম্ভব না। তাহলে কি করতে হবে? আমাকে 4টাকে 14 বানিয়ে নিতে হবে। তো আমরা এতদিন পর্যন্ত যেটা শিখে এসেছি, 4কে 14 বানাতে হলে আমাকে এখান থেকে 1 নিতে হবে, তাহলে হবে 14। 14-র মধ্যে আমি 6 বাদ দিলাম, থাকে 8। 14-র মধ্যে 6 বাদ দিলে থাকে 8। আর পরবর্তীতে এখানে 14 ধরার জন্য সেই একটা এর সাথে যোগ করে হয় 1 আর 1 2। 3-এর মধ্যে 2 বাদ দিলে থাকে 1, উত্তর 18। কিন্তু আসলেও কি ব্যাখ্যাটা যথাযথ হয়েছে? আমি ধার নিলাম 3-এর সাথে এবং ফেরত দিলাম 1কে, অর্থাৎ ধার নিলাম রহিমের সাথে, ফেরত নিলাম করিমকে। তাহলে কি আমার ধার শোধ হলো বা ব্যাখ্যাটা কি যথাযথ হলো? অবশ্যই না, ব্যাখ্যাটা যথাযথ হলো না, কিন্তু উত্তর ঠিক হবে। উত্তর আমার ভুল হবে না, অর্থাৎ বিয়োগ ভুল হবে না, বিয়োগফল ভুল হবে না, কিন্তু ব্যাখ্যাটা যথাযথ হলো না। এটা বাচ্চাদের ভুল শেখানো হবে। তো এখন আমরা শিখব সঠিকভাবে কিভাবে ব্যাখ্যা দিয়ে বিয়োগটা শিখতে হয়, সেটা দেখব। এখানে আছে উপরে 43, 43 থেকে 19 বিয়োগ করতে হবে। অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ। এটা করার জন্য উপরে আছে 3, 3 থেকে 9 বাদ দিতে হবে। কিন্তু 3 থেকে কি 9 বাদ দেওয়া যায়? 3 থেকে তো 9 বাদ দেওয়া যায় না। 3 থেকে 9 বাদ দিতে হলে 3টাকে 13 করে নিতে হবে। 13 করে নিতে হবে। 3কে 13 করতে হলে আমার প্রয়োজন আরো 10-এর। এই 10 আমি কোথা থেকে পাবো? এই 10 এই যে 3-এর যে প্রতিবেশী 4, অর্থাৎ এটা আছে একক স্থানে, এটা আছে দশক স্থানে। অর্থাৎ এই যে 3-এর প্রতিবেশী 4, এখান থেকে আমি 10 ধার নিয়ে 3কে 13 করে নেব। তো যখন 3কে 13 করে নেব, এবার 13 থেকে 9 বাদ দেব। 13 থেকে 9 বাদ দিলে থাকে 4। যেহেতু 4 3কে 1 দিয়ে দিয়েছে, সত্য ত্যাগ করে দান করে ফেলেছে, কাজেই এ তো আর ফেরত নিবে না, কারণ এ তো অলরেডি দিয়েই দিয়েছে। কাজেই এখানে 4 থেকে 1 কমে গেল। 4 থেকে যদি 1 কমে যায়, থাকে কত? 3। এবার 3-এর মধ্যে 1 বাদ দিলে থাকে 2, অর্থাৎ 43-এর ভিতরে 19 বাদ দিলে থাকে 24। কাজেই এটা যেহেতু 1 দিয়ে দিল, আমরা এখানে -1 না লিখে এখানে
3ও লিখতে পারি, যেহেতু 1 ওখানে দিয়ে দিয়েছি। 3 থেকে 1 বিয়োগ করলে 2। এটা সুবিধার্থে আমরা আরো একটি বিয়োগ করতে পারি। যেমন 5 এর মধ্যে 8 বাদ যাবে। 5 এর মধ্যে তো আর 8 বাদ যায় না, সেজন্য 5কে কি করতে হবে? 15 বানাতে হবে। 15 বানাইতে হলে কি করতে হবে? আমাকে এই 2 এর কাছ থেকে 10 ধার নিতে হবে, মানে 20 এর কাছ থেকে 10 ধার নিতে হবে, তাহলে হবে 15। 15-র মধ্যে 8 বাদ দিলে কত হয় আমরা দেখি। 8 থাকলো, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 7। এবার এ তো অলরেডি 1 দিয়েই দিয়েছে, তাহলে এর কত থাকলো? আর 1 থাকলো, -1। তাহলে 1 এর মধ্যে 1 বাদ দিলে কত থাকে? কিছুই থাকে না, 0। এটা হচ্ছে আমাদের বিয়োগফল।